16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার সর্বজনতাই দেশ চলেছে, সেটা কিন্তু ঠিক না। কিন্তু আমরা বলেছি যে আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই ব্যাংকের অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, তাদের মাধ্যমে শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের লোকেরা দেশের বাইরে নিয়ে যায়। আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে। রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে এই গণ অভ্যুত্থানে আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের নেতৃত্ব কি ছিল, সেটা সরকার জানে, এদেশের মানুষ জানে, আপনারাও জানেন। রাজনৈতিক দলগুলো যখন কার্যত হাল ছেড়ে দিয়েছিল, পেরে উঠছিল না, ঠিক সেই সময় কিন্তু আমরা অল্প কয়েকজন ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠিয়েছি, পরিবর্তনের জন্য রাজপথে লড়াই করেছি, এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, পরিবারও একটা নিগ্রহের শিকার হয়েছে। আমার বাসায় দুবার ডিবি অভিযান চালিয়েছে দরজা ভেঙে। আমার ছোট ছোট বাচ্চারা মানে পাখির বাসায় ঝড়ের সময় যেমন আপনারা দেখেছেন, পাখির বাসায় যদি বাচ্চা থাকে যেমনি আঁকড়ে রাখে, আমার বাচ্চারা ওইভাবে কুঁকড়ে উঠেছিল। কিন্তু তারপরেও আমি কিন্তু যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলাম, সেখান থেকে ক্ষান্ত হইনি। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও 19 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম, এবং ওই গ্রেপ্তারে থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, যে কার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে, তখনও বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আপনার ধাক্কা দেন, রাস্তায় থাকেন। আসলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনার পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে, এই দেশটা একটা নতুন গতিপথের দিকে মোড় নেবে, এই দেশটা নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, হতাশা নিয়ে বলতে হয়, 1 বছরে অধিক সময় যে 15 মাস হয়েছে, সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব বেশি লাগে না। তাহলে তো আমরা হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে, আশা নিয়েই এগিয়ে যেতে হবে। তাই আমরা লেগে আছি। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি, তখন অনেকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে যে শেখ হাসিনার বড় বড় নেতারা এই গাইড হয়ে গেছে, তারা শেখ হাসিনার পতন করে। এবং আমাদের সাথে যখন ঢাকার বাইরে কিছু লোক যখন কাজ করতেছিল, মুরব্বী মধ্যবয়সী, তাদের অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, মেয়ে আপনার খেয়ালে কাম নেই, এই পোলাপানের সাথে এখন এই দলে আছেন। কিন্তু আমরা বলেছি যে আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। একটা জিনিস মনে করি, আমাদের দেশের এই যে আপনারা এখানে দাঁড়াই আছেন, আপনারা নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজন একটু বেশি অসুস্থ হয়ে পড়লে সবাইকে ছুটতে হয় ঢাকায়। ঢাকা ছাড়া আপনার বাড়ি যদি রংপুর অঞ্চলে হয়, রংপুরের সর্বোচ্চ মেডিকেল কি রংপুর মেডিকেল কলেজ, আপনার ওখানে মানসম্মত সর্বশেষ চিকিৎসা পাবেন না, নাই। আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয়, নাই। আপনার বাড়ি যদি বরিশাল হয়, বরিশাল মেডিকেল কলেজে নাই। অথচ এই বিভাগীয় পর্যায়ে যদি 10টা 8টা বিভাগে যদি 8টা মেডিকেল কলেজ করে, হসপিটাল করে, এইখানে যদি সমস্ত চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করত, তাহলে ওই রংপুরের মানুষকে ঢাকা আসতে হতো না, বরিশালের মানুষকে ঢাকা আসতে হতো না, চিটাগাংয়ের মানুষকে ঢাকা আসতে হতো না। তার মানসিক শারীরিক কষ্টের পাশাপাশি সবচেয়ে বড় কষ্ট আর্থিক যে ক্ষতি, এই ক্ষতি হতো না। এই জন্য আমরা বলেছি শিক্ষিত জাতি, নৈতিক শক্তিতে বলিয়ান জাতির পাশাপাশি আমাদেরকে আগামীতে একটি সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য আমাদের স্বাস্থ্যকে সার্বজনীন করতে হবে। আমাদের বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটাল এবং মেডিকেল কলেজ নিশ্চিত করার মধ্যে দিয়ে চিকিৎসা সেবা মানুষের নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছেন, আর এছাড়াও যে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেটা তো
বলার অবকাশটা কেন? তো দেখছেন তারা আমাদের দেশে অবস্থাটা কি। কাজে আপনাদেরকে একটা বিষয়ে মনস্থির করতে হবে, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশেও রাখে না, দেশের বাইরে নিয়ে যায়। সালমান রহমানের ছেলের বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠান হয়েছে কোথায়? ইটালিতে, ফ্রান্সে। ওখানে ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সালমানের রহমানটা তৈরি হয়েছে কোথা থেকে? রাজনীতির ভাগ খবর থেকে। সরকারে যারা গিয়েছে, এমপি মন্ত্রী যারা হয়েছে, তারাই সালমানের রহমানের চলো ওই আপনার আপনার নাবিল গ্রুপ বলেন, পিকে হালদার বলেন, ওই যে ব্যাংকারদের নেতা, যারা কুমিল্লার এক লোক, সরি ব্যাংকার এখন জেলে আছে, এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল, একটা ভুলে গেলাম, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নাসা গ্রুপের মালিক, নাসা গ্রুপের একটা আপনাদের ভয় নেই। তো এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংক, যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই ব্যাংকের অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, তাদের মাধ্যমে শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। তো এইভাবে রাজনৈতিক ছত্র ছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই দেশের নেতৃত্ব চোরেরা ছিল, লুটপাট ছিল, ডাকাত ছিল। ওই যে আপনারা শুনেছেন না, ওই যে আপনাদের কবিতায় পড়ে যে বর্গীদের নিয়ে যে কবিতা, ওই বর্গী ব্রিটিশটা নয়, এখন লুটপাট করছে দেশের মধ্যে থাকা লুটেরা যায়। আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিক ভাবে যারা পরাজিত, নৈতিক স্খলিত, দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন। কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে দেবে। এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না? আমরা চিকিৎসা চাই, সুচিকিৎসা, এই চিকিৎসার জন্য হাহাকার আমাদের করা লাগে না। কোটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং বাস্তব কথা যেটা, বাংলাদেশে হাসিনার আমলে 16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার সর্বজনতাই দেশ চলেছে, সেটা কিন্তু ঠিক না। 50 বছরে লুটপাট হয়েছে, কম আর বেশি। হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু 50 বছরে যা হয়েছে হয়েছে। আগামী বছরে, আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের এক পয়সা লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা যদি সরকার ব্যবস্থা নেয়, গলায় কান লাগে, আমরা এই দেশে ভবিষ্যতে আর কোন লুটেরা, দুর্বৃত্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না।